জুলাই গণঅভ্যুত্থানে সরকারি নথি অনুযায়ী আহতের সংখ্যা 14,000-এরও বেশি, নিহত 8 শতাধিক। আহতদের অনেকে দেশ বিদেশে উন্নত চিকিৎসা নিয়েছেন, তবে অনেকেই এখনও স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারেননি। বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্য নিয়ে 2 বছর আগে দেশের তরুণরা রাজপথে নেমে আসেন, জীবন বাজি রেখে সৃষ্টি করেন গণঅভ্যুত্থান। ফলে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। আওয়ামী লীগ সরকারকে হটাতে বহু মানুষকে জীবন দিতে হয়, রক্তাক্ত হন হাজার হাজার আন্দোলনকারী, কিন্তু তাদের অনেকেই শারীরিকভাবে ভালো নেই। 24-এর গণঅভ্যুত্থানে আরও অনেকের মতো নাদিম এবং আশানুরও আহত হয়েছেন। নাদিম হারিয়েছেন একটি পা, আশানুরের একটি হাত। তারা দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন, কিন্তু এখন তাদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা অনেক জায়গাতেই ব্যাহত হচ্ছে। তারাই বলছেন তাদের মতো আরও অনেক সহযোগী সহসাথী তারা চিকিৎসা পাচ্ছেন না। আসুন জেনে নেই তারা নিজেরা কি বলছেন। পা হারানো নাদিমের প্রয়োজন একটি উন্নত মানের কৃত্রিম পা, আর থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে ফেরা আশানুর চান কর্মসংস্থান। এই পাটা আমাদের ব্র্যাক সেন্টার থেকে রিপন স্যার আমাদের দিয়েছিলেন যে 5 বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে আমাদেরকে দেখাতে পারবো। 5 বছর পরে যদি আমাদের মনে সমস্যা হয়, ওটা আমরা মনে একটা জিনিসের দাম অনেক টাকা, এটা রবারের দাম 70,000 টাকা, এটা আমাদের দ্বারা সম্ভব না। চাকরি বাকরি করতাম, ফ্যামিলিকে চালাতে পারতাম। এখন আমরা যে টাকাটা পাই বা সম্মানে আমার যতটুকু সরকার যে ভাতাটা দেয়, সেটা আমাদেরকে আসলে চিকিৎসা করতে হয়, বিভিন্ন মেডিকেলে দৌড়ঝাঁপ করতে হয়। যেহেতু আমরা থাকি গ্রাম অঞ্চলে, আমাদের ওই মেডিকেলে তো আমাদের ওই চিকিৎসাগুলো হয় না। 18 বছরের রাকিব হোসেন তিনি জানালেন 24-এর আন্দোলনে তার পিঠে গুলি লেগেছিল। সেনাবাহিনী আর আনসার বাহিনীর দ্বারা আর কি আহত হই। আমার ডিরেক্ট আর কি লাইফ বোতল লাগে, স্নাইপার গুলির মাধ্যমে আমার লাইফ বোট আর কি আমি নিচে হই, দেন আমার পিঠের এক পাশ দিয়ে ঢুকে আর অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। মোহাম্মদ নাহিদুর হারিয়েছেন একটি চোখ। আক্ষেপ করে বলেন, জুলাই মাস এলেই শুধু তাদের স্মরণ করা হয়। আমরা যে সুন্দর দেশের জন্য স্বপ্ন দেখেছি, আমি একটা চোখ হারিয়েও আমার বুক কষ্ট থাকতো না যদি আমি আমাদের এই সুন্দর দেশটা দেখতে পারতাম, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সরকার আমাদের সুচিকিৎসা দিবে, আমাদের দায়িত্ব নিবে। ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। সাজিদ হাসান রিমন 24-এর গণঅভ্যুত্থানে তার একটি চোখ নষ্ট হয়ে যায়, তার মধ্যেও হতাশা আর অপ্রাপ্তির ক্ষোভ। আগের মতো রেসপন্স আমরা ডাক্তার থেকে পাচ্ছি না, বিকজ একদম গাছার অবস্থা। তারা টাইম টু টাইম আমাদের ফলো আপ নিচ্ছে না, ওষুধ দিলে দিচ্ছে, নাইলে নাই। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা যোদ্ধারা হাসপাতাল ছেড়েছেন ঠিকই, কিন্তু তাদের অনেকে আর ফিরে পাননি স্বাভাবিক জীবন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।